কুল কুল কুল, সময় এখন বিউটিফুল, কুলেরই তো বাহার। চলো কি করে করি আমরা কুল মাখা এবার। চলো প্রথমে কুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো বলছি নাকি তাই নাই, দাদা লঙ্কার গুঁড়ো নেবো, কুলগুলোকে ধুয়ে নিলাম। লবণ নিয়ে নেব, লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো অল্প করে, কারণ যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো, নইলে আমরা বেশি করে নিতাম। এবার নেবো একটুখানি চিনি, সে তোমরা নিতেও পারো, এটা অপশনাল। নাও আমাদের মামা মানে আমার মামা মানে মাসি আমাদের এই কুলগুলোকে মানে থেতলে পুরো একদম সুন্দর করে বানিয়ে দেবে। নইলে আমাদের যদি হাতে লেগে যায়, মাসি সেটাই টেনশন করছে। মাসি বলছে তোদের করতে হবে না, আমিই করে দেবো। তো চলো এই রেসিপিটা দেখার জন্য কিন্তু সবাই একটু আগ্রহ হয়ে রয়েছে। চলো দেখবি, তোমরাও ট্রাই করবে। কুল মাখা কুল মাখা কুল মাখা কত ভালো লাগে খেতে। আমাদের মা কিন্তু করে দেবে আজকে সুন্দর করে কুল মাখা। তোমরাও কিন্তু এগুলো দেখে ট্রাই করো। টাটা, বাই বাই গাইস। আবার ফিরে এসেছি, কারণ আমি বলতে এসেছি যে এতক্ষণ বাই বাই, যতক্ষণ না আমরা কুল মাখা করছি। বাই। আবার আমি এই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো কত কুল, কি সুন্দর সুন্দর কুল, দেখেছো গাইস? এটা চিনি, এটা লবণ, এটা লঙ্কার গুঁড়ো। এবার এটা দিয়ে কিন্তু করবো, এবং নিয়ে নেবো কাঁচা লঙ্কা। হ্যাঁ, আর কাসুন্দি নেই বলে আমরা কিন্তু এগুলো দিয়েই করবো। এবং কাঁচা লঙ্কা, তোমাদের কাছে কাসুন্দি থাকলে তোমাকে কাসুন্দি নিও। আমাদের বাড়িতে কিন্তু কাসুন্দি এখন অবস্থা নেই। কুল দিয়ে কিন্তু খুব লোভ লাগছে, তাহলে এখন খেয়ে নি। খুব টেস্টি গাইস কুলটা। তোমরাও কিন্তু এরকম কুল দিয়েই করো, টেস্টি টেস্টি টক টক মিষ্টি মিষ্টি কুল দিয়ে। গাইজ আমাদের তো লং ভিডিও করাই হয় না, এর জন্য ভাবলাম এই কুলের ভিডিওটাই কিন্তু একটা লং ভিডিও করে নিই। আর একবার কিন্তু আমরা শাশুড়ি ভার্সেস বোকা বৌমার ভিডিও দিয়েছিলাম। তোমাদের সেই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এই দেখো আমরা কিন্তু কুল মাখার আবার কিন্তু লং ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ সবসময় আমরা শর্ট ভিডিও করি তোমাদের সঙ্গে, তাই ভাবলাম লং ভিডিও করা যাক। তো আমার সঙ্গে আছে কিন্তু আমার দিদি, এটা আমার দিদি, এবং আমার তেলে আছে আমার ভাই, যেও কুল মাখা খাবে আজকে। ওখানে হাই কর। হাই। হ্যাঁ, কুল মাখা খাবে, আমিও খাবো। আর আমার একটা ছোট্ট বুনু আছে, এটা হচ্ছে আমার মাসির ছেলে, এটা আমার মাসির মেয়ে, দুজন আমার দিদি ভাই হয়। আর আমার আর একটা নিজের বুনু আছে, মানে এরাও তো নিজের। আর আমার বুনু আছে, এই চলে আমাদের ভাই বোনের মধ্যে। টাটা, ততক্ষণ কিন্তু এই 25 সালের মিষ্টি দুর্গা ঠাকুরের মুখটা দেখে নাও এবং কালী ঠাকুরের মুখটা দেখে নাও। তোমরা ভাবছো আমি এত ভাট পড়ছি কেন, এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি এরকম করছি, কারণ মাসি বোনকে চান করাচ্ছে। চান করানোর পরে আমরা কিন্তু কুল মাখা খেয়ে নেবো। তো চলো আর অপেক্ষা নয়, এইবার আমরা করে নেবো কুল মাখা, কারণ বোনের চান হয়ে গেছে। এই দেখো ততক্ষণ কিন্তু এটা আমার কাছে আছে মেহেন্দি, এবং মাছ যাচ্ছে। দেখো মেহেন্দি দিয়ে আজ কিন্তু আমি একটা জিনিস করবো, তো চলো দেখা যাক। মার যতক্ষণ না এ করা হচ্ছে, বুনুকে চান করানো হচ্ছে, ততক্ষণ কিন্তু মেহেন্দি দিয়ে এখানে কিন্তু লিখে নিয়েছি কৃষ্ণ আর রাম। কৃষ্ণ তুলসীতলায়, তুলসীতলায় দেখো তুলসীতলা আমি এখানে লিখে নিয়েছি তোমাদের অজান্তেই। তো চলো এবার কিন্তু আর অপেক্ষা শেষ না হয়ে আমি আজকে কুল মাখা করি। চলো মা করে দিক। এই দেখো আমার মা কিন্তু কুলটাকে আগে একটু ইয়ে করে নিল, মানে মাখিয়ে নিল। এই দেখো লঙ্কা ফঙ্কা সব রয়েছে। এবার মা যাচ্ছে ওখানে শিলনোড়া আনতে, ওই দেখো। এবার কিন্তু মাখিয়ে নেবে খুব সুন্দর করে। এবার দেখো শিলনোড়া নিয়ে এসছে, এবার মাখবে। বড় বাটি চাইছে, এবার মা মাখাবে সুন্দর করে। এই দেখো গাইস আমাদের অপেক্ষার কিন্তু শেষ হয়ে গেল। এই দেখো কি সুন্দর করে থেতছে মা। প্রথমে কুলটাকে এইভাবে থেতো করে নিতে হবে। হ্যাঁ, এইভাবেই থেতো করে নিতে হবে। প্রত্যেকটা কুলকে একটা একটা। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, ভীষণ লাগে খেতে। এই দেখো এটা চলে এসেছিল, ওটা দিয়ে দিলাম। এবার দেখো আমার ভাইটার অপেক্ষা করতে পারছে না, আর দিদিও আমিও পাচ্ছি না, আর আমিও পাচ্ছি না, আমার বুনুটাও পাচ্ছে না। অবসান হতে চলেছে, আমিও পাচ্ছি না গাইস, কেউই পাচ্ছে না। এর জন্য এখন মা তাড়াহুড়ো করে করছে কুল মাখা। এই দেখো একসঙ্গে কি সুন্দর চলে যাচ্ছে। হ্যাঁ গড়ে গড়ে গাইস ছোট্ট বলছে কুলগুলো। এই দেখো এখানে হচ্ছে কুলগুলো খেতে করে হচ্ছে। যত প্রেশার দেবে আটিগুলো ভাঙবে, তত খেতে কিন্তু ভালো লাগবে। আটিগুলো কিন্তু তোমাদের ভেঙে নিতে হবে। গড়িয়ে গড়িয়ে বলের মতো। হ্যাঁ, এটা কিন্তু যেহেতু গোল কুলের জন্য বলের মতো করে চলে যাচ্ছে। এই দেখো বলের মতো করে চলে যাচ্ছে। ভাই বলছে মনে হচ্ছে এটা একটু বল।
মামা দেখো এখানে একটা চলে গেছে, ওই দেখো ওখানে একটা চলে গেছে, তুলে নাও। ওই দেখো এইবার কিন্তু মা দেখো লঙ্কাটা খুব সুন্দর করে খুব সাবধানে চোখ বন্ধ করে থাক সবাই। হ্যাঁ লঙ্কা আট চলে আসলে গেল। এই দেখো আমার মা কিন্তু নিয়ে নিচ্ছে এই যে বাটির মধ্যে, আর এদের এখানে শুরু হয়ে গেছে ঝামেলা দুজনের মধ্যে। চাপটা দিচ্ছে। আরে গাইস দেখো আমাকে রাস্তার মাঝখানে মারি, ঘরের মধ্যে এখন আমাকে মারলো। সারাদিন এরকম চলতে থাকে। দেখো তারপর দিয়ে দিলে লঙ্কা লাগে। খুব টেস্টি হবে আর খুব ঝাল হবে। মিক্সিং করে নিচ্ছে, লবণও দিয়ে দিয়েছে, লঙ্কাগুলো চিনি সব দিয়েছে, লঙ্কাও দিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। প্রথমবার খাচ্ছে। আর এর মধ্যে আরো একটা টুইস্ট আছে, আমরা আগে খেয়েছিলাম কাঁঠাল পাতাতে, এবারও দেখাবো। এই ভাই নোংরাটা তুলে দিলি কেন? ভাই খুব জ্বালা করছে, হ্যাঁ সহ্য করতে পারছে না, খেয়ার জন্য ফোকাস হয়েছে না। আমাদেরও সেই একই অবস্থা। মা আরেকটু লঙ্কা গুঁড়ো দাও, আরেকটু লঙ্কা গুঁড়ো দাও। ওই ওখানে ওখানে ওই দেখো ওখানে আছে, লাও লঙ্কা গুঁড়ো দাও। বেশি ঝাল না হলে খেতে কি আর টেস্ট হয়? হ্যাঁ কিছু একটা লাল হয়ে যায় দেখিছি। সো গাইস আরো একটা টুইস্ট অ্যাড হয়ে গেল এর মধ্যে, আমরা কেউ জানতামও না। মামাম বললো যে ধনেপাতা আর লেবু দিতে, চলো দেখি কেমন হয়। এই যেখান থেকে নিয়ে নিল দিদি, ধনেপাতাটা নিয়ে নিচ্ছি আমি ফ্রিজের থেকে। ঠান্ডা হাওয়া, ঠান্ডা লাগবে এবার। এই যে দেখো আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি, ছিঁড়ে নিচ্ছে মা, এই দেখো খুব সুন্দর করে ধনেপাতা নিয়ে নিচ্ছে। তো আমরা ধনেপাতা প্যাকেটটা কি ওখানে নিয়ে চলে এসেছি, এই দেখো লেবু চলে এসেছে, চলো। এই যে মা কিন্তু এখানে ধনেপাতাটা দিয়ে দিল, দেন লেবু কাটা হচ্ছে এখানে। এই যে মা লেবু দিয়ে দিচ্ছে, ওই লেবু দেখ। পাতা দিতে হয়, বাট লেবু পাতা নেই তাই লেবু দিলাম। হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু আছে, কিন্তু দিদুন বাড়িতে নেই। এই যে যাই হোক, মা এখন মাখাই দিচ্ছে, ওই দেখো কি সুন্দর করে মাখা, এবার মাখন খুব সুন্দর করে মাখাচ্ছে, এই দেখো। কি টেস্টি যে হবে, তোমাদেরও নিশ্চয়ই দেখে লোভ লাগছে, তাহলে তোমরাও ট্রাই করে ফেলো বাড়িতে। বেশি কিছু উপকরণ লাগে, ঘরোয়া উপকরণই সব কিছু সম্ভব হয়ে যায়। দেখো, আর তোমরা চাইলে লেবু নাও দিতে পারো, হ্যাঁ কোনো সমস্যা নেই। আর ধনেপাতা না থাকলে অপশন আছে, হ্যাঁ ধনেপাতা ধনেপাতা নাও দিতে পারো। নাও দিতে পারো। দেখো এই পরে কিন্তু আসছে, দেখে একটু খেয়ে কিরকম হয়েছে। এই দেখো মা খেয়ে দেখছে, দারুণ। মা তো বলে দিল দারুণ, এবার চলো আমরাও টেস্ট করে দেখবো। তোমাদেরও ট্রাই করে ফেলো। হ্যাঁ এই দেখো আমরা আমাদের জঙ্গলে চলে এসেছি বাগানে, এই দেখো আমরা চলে এসেছি। আমরা তুলতে এসেছি কাঁঠাল পাতা, এই কুল মাখার জন্য যে কি করছি। দেখো ভাইও চলে এসেছে, বোনও চলে এসেছে, কিন্তু ও চানের ওখানে। আচ্ছা যাই হোক, দেখে এবার কাঁঠাল সরে যা। এই দেখো ছোট একটা কাঁঠালও হয়েছে এখানে, আর এই দেখো আমার দিদি কিন্তু এখানে থেকে ছিঁড়ে নিচ্ছে, এই দেখো। কোন পাতাটা ছিল বুঝতেই পারছি না। একটা ভালো দেখে পাতা ছেড় না, বড় দেখে পাতা ছেড়, বড় বড় অনেক বড় বড় পাতা ছেড়, চারটে ছেড়, মাও তো খাবে একটা। হ্যাঁ সবার জন্য ছিল। আচ্ছা মা খাবে বাবার সঙ্গে। তো এই দেখো দিদির হাত থেকে নিয়ে নিচ্ছে সুন্দর করে ছিঁড়ে, এই দেখো ওই এখন দেখো। ছিটতে খুব সমস্যা হয়, যেহেতু কাঁঠালের মুচি চলে এসেছে আর ছেঁড়া যায় না। দেখো কি সুন্দর কাঁঠালের মুচি এসেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো কতটা সুন্দর। যাই হোক আর হাত দিচ্ছি না, আমি পাতাটা পেরে নিচ্ছি। এই এবার দেখো এটাকে খুব ভালো করে পরিষ্কার করব, তারপর খাওয়ার টাইমে আবার দেখাচ্ছি, চলো। এই দেখো দিদি এখানে কিন্তু ফুচকার পাতা মতো করে করে নিচ্ছে, এই দেখো ভাইও কিন্তু খেয়ে নিচ্ছে। ভাই খেয়ে দেখতো কেমন হচ্ছে, দারুণ ভাই বলছে দারুণ। এই দেখো দিদুনকেও দিয়ে দিল, দিদুন খেয়ে বলে কেমন হয়েছে, ও দিদুন খেয়ে বলছে। হ্যাঁ দিদুন একটু পরে খাচ্ছে, ওই তো খাচ্ছে এখন। কেমন কেমন হচ্ছে, হেভি হয়েছে। ওই তো হেভি হয়েছে বলছে। আমি এখন খেয়ে বলবো কুল মাখাটা কেমন হয়েছে। ওই দেখো ও খাচ্ছে, এটা লঙ্কা ছিল, বেঁচে গেছি। অসাম হয়েছে, অসাম, দারুণ হয়েছে, ট্রাই করো। তো গাইস আমিও কিন্তু এখন খেয়ে নিচ্ছি। তোমরা ট্রাই করো কিন্তু, এখন আমাকে বাই।